তো আমার দোকান মানে কাজুর দোকান, রাজুর দোকান মানে আমার দোকানে 7 দিন না খেয়ে থাকার পর দুয়োর কচু বনে গিয়ে যেমনটা করে। কালীঘাটের আদিগঙ্গা জলের মতো পচা কচু দুয়োর যেভাবে খায়। পচা কচু খাওয়ার পর দুয়োর যেভাবে হাগে, তবে মুখ দিয়ে। নমস্কার দাদা, কলেজ বই সুমন বলছি। অনেক দিন ধরে ভাবছি আমাদের বাংলার দুই গর্ব রাজু এবং কাজুর তরকারির উপরে হালকা করে গরম মশলা ছড়াবো। হঠাৎই এই দুই লেবুর মধ্যে চলে এসেছে এক লঙ্কা, মানে দুটো লেবু একটা লঙ্কা। তো চলো বেশি ভাট না বকে আজকের এই লেবু লঙ্কা তরকারির উপরে হালকা করে গরম মশলা ছড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে বাচ্চারা এবং বয়সরা ভিডিও থেকে দূরে সরে যাওয়ার, বাকিটা কানে পড়ে না, টুক করে হেডফোন। চলো বেশি বেশি বলা যাচ্ছে, চলো ভিডিওটা শুরু করা যাক। না না, শরীরটা খারাপ আছে। কাজুদার শরীর খুব খারাপ, কিন্তু আমাদের কাজুদা কিন্তু গলায় জুতোর মালা পরতে বলেনি। আই মিন মাইকের মালা। তুমি এরকম কেন করছো বলো তো? মোবাইলটা প্লিজ রিকোয়েস্ট করছি একটু দূরে যাও, আমি তো হাওয়া খাওয়া নেই। আমাদের কাজুদা মনে হচ্ছে ভোলা বাবার প্রসাদের নেশা করে আছে। কেন বলো? চারপাশ পুরো ফাঁকা, ঠিক ময়দানের মাঠের মধ্যে। আর আমাদের কাজুদার হাওয়া আটকাচ্ছে ওই সামনের মোবাইল ফোনটা। পা কাজুদা পা। একটু শরীরটা দুর্বল, মানে রাত জেগে আছি তো মাথা ভালো লাগছে না, একটু সরে যাও না। আমরা সূত্র মারফত জানতে পেরেছি কাজুদা তোমার এখনো বিয়ে হয়নি। তাহলে সারা রাত কি করছিলে? তোমার ওই কাজু বেটে তার থেকে সাদা রং বার করে বাথরুম ঘরে দেয়াল রং করছিলে, তাই না কাজুদা? আমরা বুঝতে পারি কাজুদা, বিয়ে না হওয়ার জ্বালা। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। কাজুদা শুনলাম নাকি তোমার ওই কাজুর সাদা আঠা দিয়ে বাথরুম ঘরের পুরো দেয়াল রং করে ফেলেছো সারা রাত জেগে। তা এই খুশিতে পরোটার কিছু অফার না দিলে কি করে হবে বলো তো? একটা পরোটার অফার দাও। 5 পিস পরোটা আর এই একটা সিদ্ধ ডিম আর আনলিমিটেড তরকারি, আর তার সাথে 20 টাকা বলে একটা ক্যাম্পা, আমার তরফ থেকে এটা ফ্রি দিলাম। ওয়েট 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 ওয়েট, তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন, আরে সুমনদা এই কাজুটা কে বলো তো? আমাদের এই কাজুদা হলো আমাদের রাজুদার সন্তান। আচ্ছা, তোমাদের মধ্যে আবার অনেকে ভাবছো এই রাজুটা আসলে কে? রাজু হলো পশ্চিমবঙ্গের পরোটা শিল্পে ছোট পিসির স্টাম্প মারা কর্ণধর। জানো, ভাবছি আমি বিয়ে করবো। কেন বলো তো? এখন আবহাওয়াটা বেশ ঠান্ডা, বর্ষাকাল এসে গেছে তো। গরমে হাঁপিয়ে যেতাম, এখন ঠান্ডায় ঠান্ডায় বিয়ে করব। তবে মাছ মাংস মিষ্টি খাওয়াতে না অনেক খরচা, আমার না অত টাকা নেই। ভাবছি আমাদের পশ্চিমবঙ্গে পরোটা শিল্পর চটি পিসির স্টাম্প পাওয়া কর্ণধার রাজুদার পরোটা আমি সকলকে খাওয়াবো। তবে রাজুদা কি আমার বিয়ের পরোটার অর্ডার নেবে, নাকি নিচ্ছে পরোটার অর্ডার? এখন বিয়ে বাড়িতে পরোটা যাচ্ছে, অ্যানিভার্সারিতে পরোটা যাচ্ছে। যাক বাবা, এবার তাহলে আমার বিয়েটা কিন্তু ফাইনালি হবেই। কেন বলতো? রাজুদা কিন্তু এখন বিয়ের পরোটার অর্ডারও নিচ্ছে। এই তোমরা সবাই মন দিয়ে শোনো, সামনের মাসের 32 তারিখে আমার বিয়ে। আর আমার বিয়েতে কিন্তু তোমাদের সকলকে আসতেই হবে। আর তোমরা যদি আমার বিয়েতে না আসো, তাহলে আমি কান্না করব। পেটের মধ্যে কৃমি কুট 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 করার পরের অবস্থা, নিজের নিচের সাদা আঠা মাথায় উঠে যাওয়ার পরের অবস্থা। তোমাদের হয়তো মনে হতে পারে রাজুদার নিচের গোল গোল ওই গন্ধযুক্ত পেঁয়াজগুলো মানুষ যখন খায় না, রাজুদার সেই পেঁয়াজগুলো নিয়ে কি করে। এগুলো বাড়ি গিয়ে খেয়ে নেবো। আজকে মাংস হবে, তো চিকেন হবে বাড়িতে। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো ফুড ব্লগিং, ফুড ব্লগার কাকে বলে, সংজ্ঞা ভূমিকা সব একসাথে। বাড়িতে খেতে না পাওয়ায় লোকের দোকানের সামনে গিয়ে মুজরা করা, আর সেই মুজরা দেখে খুশি হয়ে সেই দোকানদার শেষের অবশিষ্ট কিছু খেতে দেওয়া,
এবং সারাদিন মানুষের ভরপেট গালাগালি খাওয়া, উদাহরণস্বরূপ বোকা দোচা, দুয়োরের বাচ্চা, শান্তির নাতি প্রভৃতি। শুধু তাই নয়, লাঠি ঝাঁটায় সবকিছু খায়, তাকেই বলে ফুড ব্লগার। উদাহরণস্বরূপ আমরা দেখে নিই ফুড ব্লগাররা যেভাবে মুজরা করে, এরা যেভাবে সারাদিন না খেয়ে থাকার পর দিনে একবার খাবার পায়, যেভাবে সেই খাবারটা খায়। এরা শুধু খাবার খায় না, এরা যেভাবে লোকের কাছে কেলানি খায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওতে কাউকে ছোট বড় অপমান কোনো কিছুই করা হয়নি, কোনো প্রফেশন বা কাউকে কিছু বলা হয়নি। ভিডিওটা জাস্ট মজার জন্য বানানো ভাই, ভিডিওটা মজা হিসাবেই নাও, হাসো আর সবকিছু ভুলে যাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড লাভ ইউ রাজদা, তোমাকে বড্ড ভালোবাসি। আমিও গেছি কিন্তু তোমার কাছে পরোটা খেতে, কিন্তু দুঃখের ব্যাপার সেই পরোটা খাওয়ার পর আমার 3 দিন ধরে শুধু গেছি এসি।